ছাদ বাগানে এলেই দৃষ্টি কেড়ে নেয় এই টুকটুকে লাল ফুলটি। প্রত্যেকটি গাছের মধ্যে এইভাবে অজস্র ফুল ফুটছে। সবুজ পাতার মাঝে লাল ফুলগুলো দেখে মুগ্ধ হতেই হবে। এই গাছ অনেক বড় হয়ে গিয়েছিল, তখন কেটে ফেলেছিলাম। পাশে যে ডাল পড়ে আছে, এই গাছ অনেক হেলদি ছিল, অনেক বড় ছিল, বড় ড্রামে শক্তি পেয়ে অনেক বড় হয়ে গিয়েছিল, কেটেছিলাম। এখন ছোট ছোট চারা আছে, চারাগুলো মোটামুটি 7টা চারা আছে, সেগুলোতে অজস্র ফুল ফুটছে। তবে এগুলোকে এখন আর নেগলেক্ট করি না, কারণ হচ্ছে এই ফুলগুলো এডিবল। আমরা জানি জবা ফুল এডিবল, গোলাপ এডিবল, অপরাজিতা এডিবল। তো এই ফুলগুলোকে প্রথমে কালেক্ট করি, যেগুলো হচ্ছে এই রকম পূর্ণ প্রস্ফুটিত বা পুরোপুরি ফুটে গিয়েছে, পাপড়িগুলো একটু ছড়িয়ে যেয়ে বাঁকা বাঁকা হয়ে ফুলে গিয়েছে। এই ফুলগুলোকে কালেক্ট করে কিছুক্ষণ ঘরের মধ্যে রেখে দেই, ঘরের শোভা বর্ধন করে। এরপরে সেগুলোকে মধু খেয়ে তারপরে রান্না করি। এগুলো তরকারি বা শাকেও রান্না করা যায়। তো আপনারা এই লঙ্কা জবা বা মরিচা ফুল গাছটি, মরিচ জবা গাছটি লাগাতে পারেন। ছাদ বাগানেরও সৌন্দর্য বর্ধন করবে, জীববৈচিত্র্য বজায় রাখবে, পাখি কীটপতঙ্গ আকৃষ্ট করে ছাদের বা আপনার বাগানের গাছের উপকার করবে, এবং পরে এগুলোকে আপনি সৌন্দর্য বর্ধন ছাড়াও খাওয়ার কাজে লাগাতে পারেন।